দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৮। এটি চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন খবরটি দিচ্ছে প্রথম আলো। এই খবরে আরও বলা হচ্ছে, ৩ মামলায় ৭৭ জনের নাম করা হয়েছে। অজ্ঞাত আসামি ১৩০০ জন, গ্রেপ্তার হয়েছেন মোট ২৮ জন। পরিবারের পক্ষ থেকেও হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ঢাকা ও চট্টগ্রামে সমাবেশ করেছে এবং তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে, এমন খবরও দিচ্ছে আরেকটি প্রতিবেদনে প্রথম আলো। প্রথম আলোর অন্য আরেকটি খবর, সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। এই খবরটিতে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতা এবং হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একইভাবে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সে খবরটিও দিয়েছে প্রথম আলো এই প্রধান উপদেষ্টার খবরটির নিচেই। এই খবরে বলা হচ্ছে, বিভিন্ন স্থানে সংঘাত হানাহানি সহ দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে উদ্বেগ জানিয়েছে বিএনপি। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি খবর প্রথম আলোর, ৯০ দিন অনাদায়ী থাকলে খেলাপি হবে ব্যাংক ঋণ, এটি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। এই খবরে বলা হচ্ছে, ঋণের মান নির্ধারণে আন্তর্জাতিক চর্চার কারণে শুরুতে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়তে পারে। ব্যাংকারদের ধারণা, ব্যাংক এতে লাভবান হবে। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষ, বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম। এই খবরে বলা হচ্ছে, হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে শনাক্ত করেছে পুলিশ, যাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩টি মামলা হয়েছে এ ঘটনায়। ৩ মামলায় আসামি ১৫০০। আজও কর্মবিরতি পালন করবে চট্টগ্রাম আইনজীবী সমিতি। যুগান্তরের প্রথম পাতার আরেকটি প্রতিবেদন, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির। এটি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা যে আহ্বান জানিয়েছেন সেটিকে কেন্দ্র করেই প্রতিবেদন। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও তাদের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বিএনপি। ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর, যার শিরোনাম, তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা। যুগান্তরের শেষ পাতার একটি খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, 2 মাসে খুন 522টি, ধর্ষণের ঘটনা 774। এই প্রতিবেদনে বলা হচ্ছে, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নানা ইস্যুতে যেখানে সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হচ্ছে প্রতিনিয়ত, ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এই প্রতিবেদনের সাথে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেছে যুগান্তর। এতে বলা হচ্ছে, ডাকাতির ঘটনা ঘটেছে 111টি, নারী নির্যাতন 1833, পুলিশ আক্রান্ত হয়েছে 58টি ঘটনায়, চুরি হয়েছে 1327টি। তবে মাদক মামলা কমেছে উল্লেখযোগ্য হারে, গণপিটুনির ঘটনায় বেড়েছে উদ্বেগ। যুগান্তরের শেষ পাতার আরও একটি খবর, 3 মাস পরই বেরিয়ে আসছে আসল চেহারা, এই শিরোনামে। এটি ড্যাবের আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বলেছেন এবং তিনি বলেছেন যে 5ই আগস্ট বিপ্লবের 3 মাস পরই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। গত কয়েকদিনে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হানাহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানিয়েছেন। সেই প্রসঙ্গটিও এসেছে এই প্রতিবেদনে। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। এই প্রতিবেদনে বলা হচ্ছে, শীতের শুরুতে ঢাকায় বুধবারও WHO-র মানমাত্রার চেয়ে দূষণ ছিল 43% বেশি। রাজনৈতিক উত্তেজনার কারণে বায়ু দূষণ গুরুত্ব পাচ্ছে না, বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা, হাইকোর্টের 9 নির্দেশনার বাস্তবায়ন নেই এবং বাংলাদেশে বায়ু দূষণের একটি উৎস তারা গ্রাফিক্স করে বর্ণনা করেছে। এতে বলা হচ্ছে, বায়ু দূষণের জন্য খোরাখুরি ও নির্মাণ কাজ 30% দায়ী, ইটভাটা কলকারখানা দায়ী 29%, যানবাহন 15%, আন্তদেশীয় দূষণ প্রায় 10% দায়ী। এছাড়া গৃহস্থলী চুলা ও বর্জ্য পোড়ানো মিলিয়ে প্রায় আরও 15-16%। সমকালের আরেকটি প্রতিবেদন, জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান বিএনপির। এটি প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের গতকালকের বৈঠককে ঘিরে প্রতিবেদন। এই প্রতিবেদনে বিএনপি নেতারা সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বলেই বলছে সমকাল। ভিডিও দেখে শনাক্ত 13 জন, গ্রেপ্তার 7। এটি চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন সমকালের। এতে বলা হচ্ছে, আইনজীবী আলিফ হত্যাকাণ্ডে 13 জনকে শনাক্ত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের মধ্য থেকে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সংক্রান্ত আরও একটি প্রতিবেদন, উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ, ইসকন নিষিদ্ধের দাবি। সমকালের শেষ পাতার প্রতিবেদন, খরচ কমলেও সাড়া নেই হজ যাত্রায়। এই খবরে বলা হচ্ছে, এবার কমেছে হজের ব্যয়, তবে হজ যাত্রায় আশানুরূপ সাড়া মিলছে না। প্রাথমিক নিবন্ধনের শেষ সময় আগামী শনিবার,
তারপরও কোটার অর্ধেকই খালি থাকতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা। সমকালে শেষ পাতার আরেকটি প্রতিবেদন, স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুলের জামিন। এই খবরে বলা হচ্ছে, প্রায় 4 বছর আগে স্ত্রী মাহমুদা খান মৃত্যু হত্যার মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। পাকিস্তান সংকট নিয়ে সমকাল শেষ পাতায় প্রতিবেদন ছাপিয়েছে, যার শিরোনাম ইসলামাবাদে ইমরানের সমর্থকদের দমনে রাতভর অভিযান, বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার পিটিআই। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম জাতীয় ঐক্যের ডাক। এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি নেতাদের গতকাল যে বৈঠক হয়েছে সে বৈঠককে কেন্দ্র করে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বিএনপি নেতারা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। এবং এই খবরে বলা হচ্ছে, চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে ঐক্যমত্য হয়েছে। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, হাসিনার প্রতিহিংসায় যেভাবে নিশ্চিহ্ন শহীদ জিয়ার স্মৃতিনিবাস। এটি মইনুল রোডের খালেদা জিয়ার সেই বাড়িকে কেন্দ্র করে একটি প্রতিবেদন। কালের কণ্ঠের অন্য আরেকটি প্রতিবেদন, শ্বেতপত্রে আর্থিক খাতে মহা লুটপাটের ভয়ঙ্কর চিত্র। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সময় শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতেই লাখ কোটি টাকা লুটপাট হয়েছে এবং এই শ্বেতপত্রের কপি আগামী 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দেওয়া হবে। 2 ডিসেম্বর সংবাদ সম্মেলন করে এই শ্বেতপত্রের বিস্তারিত তুলে ধরা হবে। কালের কণ্ঠের অন্য আরেকটি প্রতিবেদন, রায়ের পর্যবেক্ষণে আপত্তি, এজলাসে বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন একদল আইনজীবী। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 9 বছরে 5 খসড়া তবু নেই আর নেই। এই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশের চিকিৎসা ব্যবস্থায় অপ্রীতিকর ঘটনা নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। হামলা, ভাঙচুর ইত্যাদি নানা ঘটনায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, কিন্তু নির্দিষ্ট আইন না থাকার কারণে সমস্যা সমাধানে নানা জটিলতাও তৈরি হয়েছে এবং এসব বিষয় বিবেচনায় নিয়ে 2015 সাল থেকে আইন প্রণয়নের চেষ্টা চলছে এবং বারবার খসড়া প্রণয়ন করা হলেও তা পূর্ণাঙ্গ আইন হিসেবে কখনোই দেখা যায়নি। দৈনিক কালবেলার অন্য একটি প্রতিবেদন, অশ্রু জলে ক্ষোভ, আলিফ হত্যার বিচার দাবি। এর পাশাপাশি এই সংক্রান্ত আরও একটি প্রতিবেদন করেছে কালবেলা, যার শিরোনাম, চট্টগ্রামে গ্রেপ্তার 40, ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে খুনিদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি নেতাদের গতকাল যে বৈঠক হয়েছে সে সংক্রান্ত প্রতিবেদনের শিরোনাম করেছে কালবেলা, প্রধান উপদেষ্টাকে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছে। এটি যমুনায় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সেটিকে কেন্দ্র করে কালবেলা এই পুরো প্রতিবেদনটি করেছে। দৈনিক দেশ রূপান্তরের একটি প্রতিবেদন, দাবি মানায় নতুন দাবির স্রোত। এই প্রতিবেদনে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের 3 মাস পরও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না ঢাকা। নানা ইস্যুতে প্রায় প্রতিদিনই রাজপথ বন্ধ করে কোনো না কোনো দাবি আদায়ের আন্দোলন হচ্ছে। গতকাল চট্টগ্রামের লোহাগড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে ট্রাক ধাক্কা দিয়েছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এই সংক্রান্ত প্রতিবেদনটি দেশ রূপান্তর ছাপিয়েছে এই শিরোনামে, হাসনাত সার্জিসের গাড়িবহরে ট্রাকের ধাক্কা, হত্যা চেষ্টার অভিযোগ। দেশ রূপান্তরের অন্য আরেকটি প্রতিবেদন, বিদেশি জলদস্যুর সঙ্গে সক্রিয় দেশের ডাকাতরা। এটি সুন্দরবনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, 5 বছর আগে সহস্রাধিক জলদস্যু সরকারের কাছে আত্মসমর্পণ করেছিল এবং তখন সুন্দরবনকে জলদস্যু মুক্তও ঘোষণা করেছিল সরকার। তবে আত্মসমর্পণকারীদের মধ্যে অনেকেই পুরনো পেশায় ফেরত গিয়েছেন বলে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে দেশ রূপান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে শিরোনাম করেছে তারা, ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু। এই খবরে বলা হচ্ছে, 13 মাস যুদ্ধের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তি হয়। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, 1 ডজন চ্যালেঞ্জে নতুন ইসি। এই খবরে বলা হচ্ছে, নতুন নির্বাচন কমিশনকে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষক ও রাজনৈতিক নেতারা। এর মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বাস্তবায়ন, জাতীয় ঐক্যমত্য তৈরি, অদৃশ্য চাপমুক্ত নির্বাচন অনুষ্ঠান, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসন পুনর্গঠন, প্রশাসনিক কারসাজি, পেশিশক্তি এবং টাকার খেলা নিয়ন্ত্রণ। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, শাস্তির আওতায় যাত্রী কর্মী। এটি মেট্রো রেলের নতুন একটি আইনের খসড়া হচ্ছে সেই সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে আলাদা করে ফেলা হচ্ছে। এখন এটি নিয়ন্ত্রণ করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। নতুন আইন হলে এই কর্তৃপক্ষের আওতায় মেট্রো রেল আর থাকবে না।
এবং প্রস্তাবিত খসড়ায় আরও বলা হয়েছে মেট্রো রেলে অগ্নিকাণ্ড, বিস্ফোরক দিয়ে ক্ষতি করা, যাত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, ভাঙচুর, অশালীন কাজ করা, ভিক্ষা করা, অনুমতি ছাড়া শুটিং করার মতো বিভিন্ন অপরাধের জন্য অর্থদণ্ড বা জরিমানা এরকম বিধান রেখে আইনটি করা হচ্ছে। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, 18 কোটি টাকার কুলিং টাওয়ারের সবই নকল। এটি চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারির বিষয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পরিচালনায় অপরিহার্য যে কুলিং টাওয়ার প্ল্যান্ট, সেটি নির্মাণে 2 বছর যেতে না যেতেই ভেঙে পড়েছে। অথচ 18 কোটি টাকায় স্থাপন করায় প্ল্যান্টটি টেকার কথা ছিল কমপক্ষে 20 বছর।